বর্ষার প্রাক্কালে হাওড়া পুরসভা অভিনব উদ্যোগ নিল। হাওড়া পুরসভার তরফ থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় যেখানে হাই ড্রেন আছে সেই ড্রেনে পরিষ্কারের জন্য অভিনব উদ্যোগ। ডুবুরি নামানো হলো এইসব হাই ড্রেনে এবং ডুবুরির সাহায্যে নর্দমার ভিতরে কেন জল আটকে যায়, কেন এই হাওড়ায় বৃষ্টির ফলে এক সপ্তাহের ওপর জল জমে থাকে, সেই কারণটা খুঁজে পেয়েছে হাওড়া পুরসভা। জানা যাচ্ছে ভেতরে বড় বড় পাঁচিল রয়েছে, যার জন্য বর্ষার জল নামতে এক সপ্তাহ সময় লেগে যায় এবং হাওড়া জলমগ্ন হয়ে যায়। ডুবুরি নামিয়ে অভিনব কায়দা এটা করার চেষ্টা হচ্ছে। এটা অত্যাধুনিক ব্যাপার, খুব সুন্দর, খুব দায়িত্ব নিয়ে কাজটা করা হচ্ছে। করতে পারলে খুব ভালো। হাওড়া শহরকে পরিচ্ছন্ন করার জন্য নানা রকম চেষ্টা করা হচ্ছে। জলে একটা তো স্তর পড়ে, পরপর আমাদের যেমন দাঁত, আমরা বয়সের দাঁতে আমাদের একটা পড়ে, তেমন জলেও নানা রকম জিনিস যাচ্ছে, তাতে গিয়ে জলে একটা পাঁচিল অটোমেটিক তৈরি হচ্ছে। ঠিকই বলেছে, সেটাকে ভাঙতে পারলে, জায়গাগুলো পরিষ্কার করতে পারলে, ক্লিয়ার করতে পারলেই পরিষ্কার হবে। এছাড়া আমরা এবারে ড্রেনেজ ক্যানাল যেটা আমাদের ডবল ব্যারেল, সেটাকে আমরা থরলি ক্লিন করছি, যাতে আমাদের হাওড়ার যে মেন জল বেরোনোর জায়গা, তো সেইটা দিয়ে যাতে জল অনেক ফাস্ট নেবে যায়। এছাড়া ক্যানালস এটসেট্রা সেগুলো ইরিগেশনের সঙ্গে কথা বলেছি, সেগুলো আমরা কাজ করছি। এই প্রথম আমরা হাওড়াতে এই ড্রেনেজের ব্যাপারে আমাদের যে সুয়ার লাইন বিভিন্ন জায়গায় আছে, অনেক জায়গায় বন্ধ হয়েছিল, সেই সব সুয়ার লাইন আমরা বিগত 2-3 বছরে আমরা অনেকটা ক্লিয়ার করেছি। যেই ডুবুরি নামিয়ে হাই ড্রেনের ভেতরে পরিষ্কার করা, তার প্রাণহানিরও আশঙ্কা থাকছে, কিন্তু তাও উপেক্ষা করে এই ডুবুরিগুলোকে নামিয়ে হাওড়া বড় বড় ড্রেনের ভেতরে যেসব পাঁচিল আছে সেই পাঁচিলগুলো ভেঙে যাতে সহজে জল নেমে যায় এবং বর্ষার জল খুব দ্রুততার সঙ্গে হাওড়া থেকে বেরিয়ে যেতে পারে। হাওড়া থেকে আমার শহর, জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।